চিকেনের রেসিপি তো আপনারা এর আগে অনেক রকম খেয়েছেন। এই রেসিপিটা খেয়েছেন কি? আমার মনে হয় কেউ কেউ খেয়ে থাকলেও অনেকেই কিন্তু খাননি। এটা কিন্তু দারুণ সুন্দর লোভনীয় স্বাদের একটা চিকেন রেসিপি, একদম নতুনত্ব। আজকের রেসিপির নাম চিকেন কান্তি। অতি সহজ পদ্ধতিতে কিভাবে আমি এই রেসিপিটি তৈরি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার আজকের রেসিপি শুরু করছি। এই রেসিপিটা কিন্তু বানানো খুব সহজ, তবে প্রত্যেকটা পার্টে কিন্তু আপনাদের দেখতে হবে, না হলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। তাহলে মিস করলে চলবে না। পুরো রেসিপিটা আপনারা দেখুন, দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর অথচ সহজ। এটা রুটি, লুচি, নান, ফ্রায়েড রাইস, পোলাও সব কিছুর সাথে পরিবেশন করতে পারবেন, আর দারুণ দুর্দান্ত লোভনীয় স্বাদে। তাহলে যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমাকে একটা লাইক কমেন্ট করে জানাবেন। আর নতুন বন্ধু যারা আমার এতে দেখছেন, চ্যানেলে দেখছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে দয়া করে পুরো ভিডিওটা দেখুন, দেখে আমাকে কমেন্ট করে জানান কেমন হয়েছে। রেসিপিটার জন্য আমি এখানে 700 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। চিকেনগুলো আমি মাঝারি সাইজ করে কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি। সবার প্রথমে আমি কিছু মশলা একটু নেড়ে নেব। কড়াইতে এখানে আছে আমার 3টে শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 1 চা চামচ মৌরি, কয়েকটা লবঙ্গ, আর আছে এলাচ, 5টা এলাচ, দারচিনি আর গোলমরিচ, 10-12টা গোলমরিচ আছে। এটাকে আমি শুকনো খোলায় একটু ভালো করে ভেজে নিয়ে গুঁড়ো করে নেব, ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এবার কড়াইতে দিয়ে দেব আমি কিছুটা পরিমাণ রাইস ব্র্যান অয়েল। আপনারা অবশ্যই সাদা তেল ব্যবহার করবেন। তেলের ওপরে দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি। ঘিটা অবশ্যই ব্যবহার করবেন। তেল ঘি গরম হয়ে গেলে এবার দিয়ে দেবে এর মধ্যে আমি 3টে বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা আমি খুব ভালো করে ভেজে নেব, মোটামুটি লাল লাল না হওয়া পর্যন্ত। তাড়াতাড়ি যাতে লাল হয় তার জন্য আমি 1 চামচ নুন দিয়ে দিলাম। ঘিয়ের মধ্যে পেঁয়াজটা পড়ায় দারুণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। পেঁয়াজটাতে দেখুন বেশ হালকা লাল লাল রং ধরেছে। এবার দিয়ে দেব আমি 3 টেবিল চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এটা খুব ভালো করে 2 মিনিট আমি কষিয়ে নেব, যতক্ষণ না কাঁচা আদা রসুনের গন্ধটা যাচ্ছে। মিনিট 2-3 ভেজে নিয়ে এবার এর ওপরে দিয়ে দেব আমি 1 টেবিল চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে মিশিয়ে নেব। এখনো পর্যন্ত এতে কিন্তু অন্য কোনো রকম মশলা আমি আর অ্যাড করিনি। এই রেসিপিটা কিন্তু খুবই সহজ, কিন্তু প্রত্যেকটা পার্ট কিন্তু আপনাদের মন দিয়ে দেখতে হবে। এবার দিয়ে দেব আমি এর মধ্যে চিকেনটা থেকে আরেকটু জল বেরিয়েছে, আমি হাতে করে তুলে দিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে দেব মশলার সাথে। গ্যাসটা আমি কমিয়ে রেখেছি। এমন অবস্থায় আরেকটু আমি নুন দিয়ে দিলাম। খুব ভালো করে 10 থেকে 15 মিনিট আমি এভাবে কিন্তু কষিয়ে নেব।
কম আঁচে মিনিট 5 কষিয়ে নেওয়ার পর এবার আমি দিয়ে দেব ফ্যাটানো টক দই। এখানে আমি 100 গ্রাম টক দই ব্যবহার করেছি। দইটা দেওয়ার সাথে সাথে কিন্তু এইভাবে একটু নাড়িয়ে দিতে হবে। অবশ্যই কিন্তু দইটা আপনারা রুম টেম্পারেচারে রেখে তারপরে দেবেন, ভালো করে ফেটিয়ে নিয়ে। দইটা মিশিয়ে দেওয়ার পর এবার আমি একটা চাপা দিয়ে দেব। দই থেকে জল বেরোবে, বেরিয়ে ওই জলেই চিকেনটা আমার সিদ্ধ হবে। এখন দেখে মনে হচ্ছে কিন্তু যে দইটা যেন ফেটে গেছে, কিন্তু না বন্ধুরা, এটা কিন্তু গ্রেভির সাথে সুন্দরভাবে মিশে যাবে। দারুণ সুন্দর লোভনীয় একটা রেসিপি চিকেনের। একঘেয়ে চিকেন খেতে তো আমাদের ভালো লাগে না, তাই একটু অন্যরকম করে বানিয়ে খেলে বাড়ির লোকও পছন্দ করবে, নিজেরও ভালো লাগবে। এবার চাপা দিয়ে দিচ্ছি, ফিরে আসবো কিছুক্ষণ পর। আরো 10 মিনিটের মতো হয়ে গেছে। দেখুন আস্তে আস্তে ওপরে তেলটা ভেসে উঠছে। এবার আমি ভেজে রাখা মশলাটা দিয়ে দেব, দিয়ে একটু খুব ভালো করে নাড়িয়ে দেব। রেসিপিটা কিন্তু খুবই সহজ আর দারুণ লোভনীয় স্বাদের। আরো একটু চাপা দিয়ে দেব। মিনিট 2 হয়ে গেছে আমার। দেখুন কি সুন্দর ওপরে তেল ঘিটা ভেসে উঠেছে। এই অবস্থায় আমি এবার দিয়ে দেব একটু গরম জল। চিকেনটা আমার সিদ্ধই হয়ে গেছে 70% মতো। কষতে কষতে একটু গরম জল দিয়ে দিলাম, দিয়ে আর একটু সিদ্ধ করে নেব। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। আরো মিনিট 5 সিদ্ধ করে নেওয়ার পর চিকেনটা দেখুন একদম আমার সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দেব, যেহেতু টক দই দেওয়া আছে, দিয়ে দেব খুব সামান্য একটু চিনি, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। এই রেসিপিটা কিন্তু আপনারা রুটি, লুচি, নান, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথে পরিবেশন করতে পারবেন। এবার দিয়ে দেব আমি উপর থেকে একটু কসুরি মেথি। মেথিটা খুব ভালো করে মিশিয়ে দিলাম। চিকেন কান্তি রেসিপি কিন্তু আমার একদম রেডি হয়ে গেল। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটা লাইক কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে আপনারাও এভাবে তৈরি করে বাড়িতে খাবেন। তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরে আসবো আগামী দিন অন্য কোনো রেসিপি বা ভ্লগের সাথে। ততক্ষণ আসি বন্ধু, টাটা।